আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ফ্লোরা ব্লগ বিকালে এসে বসছি আপনাদের সামনে রান্না করতেছি। এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মামি থেকে নিয়ে আসো। পেঁয়াজটা অলমোস্ট কাছাকাছি হয়েই যেতেছে। আমার চাচা শ্বশুর আসবো, আবার সাথে আমার বইটা আসছি। আমার জায়েরও বলছে যে মেয়েতে চাটা খাইতে আর কি, মূলত বাড়ি না আসছে যেহেতু আবার একটু মাংস পোলাও হালকা পাতা যেমন কিছু রান্না বান্নার আয়োজন করতেছি। বাসায় যা আছে তা, আর বাসায় কত কিছুটাই জানোই, যেহেতু নতুন বাসায় তোমারও ভাইয়া নাই, সেটা কেনাকাটা করা লাগে, যদি দুধ করছে মন মেজাজটা বেশি ভালো না, এইসব কিছু আর কি। তো সাথে থাকো। আর সকালবেলা হচ্ছে আমার বাবার সাথে কিছু নাস্তা বানাতেছিলাম, এতক্ষণ দেখতে থাকো। সকালবেলা আমরা বাবা মেয়ে নাস্তা খাইতেছি। আমার বাবা হয়েছে গরুর মাংস দিয়ে রুটি খাইতেছে, এখনই বানাইছি রুটি। আর এই যে দেখো আমি নিছি কাঁঠাল, কাঁঠালের সাথে হয়েছে এই যে রুটি খাবো দিয়ে নিছি। এখানে কাঁঠালটা ভাঙিয়ে নেই আগে, এটা ছোট্ট একটা কাঁঠাল, বেশি বড় না। এই যে দেখো শক্ত আর একটু পাকা হইলো কিন্তু ফাইন। কাঁঠালের সাথে রুটি খাইতেছি, বিসমিল্লাহ। মাকে দেখতাম ছোটবেলা খাইতে, তখন পছন্দ করতাম না। জাউয়ের সাথে খায়, পান্তা ভাতের সাথে খায়। না বাবা? খুব স্বাদ খাইতে। ইয়া পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে দেখো। এখন একটু রসুন দিয়ে দিই, বিসমিল্লাহ। রসুনটা ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দিলাম আদা, একটু হলুদ, মরিচ, গরম মশলা সবই দিয়ে দিছি, জিরা একটু ভাজা পানি দিয়ে দিই, কষানো। মাংসগুলো একটু কাইটা নে, বিসমিল্লাহ। ও ওকে, তোমরা কতদিন দেখেছ? ও ওকে। দুপুরে রান্না করছিলাম ট্যাংরা মাছের সাথে কাঁকরোল, আর টক পাতা ভর্তা বানাইছিলাম। এই যে এখানে গরু মাংস আছে, একটু গরম দেওয়া লাগবে। এখানে ডিম ভাজা আছে, এই যে দেখো এটার মধ্যে হয়েছে চুকা পাতা ভর্তা, তারপরে হয়েছে চিচিঙ্গা ভাজি, আর হয়েছে কচু শাক। কষানোটা হয়ে গেছে, একটু জলের জন্য পানি দিয়ে দিই। মাছগুলো একটু হালকার মধ্যে ভাজা দেই, পরে সে তরকারিটা রান্না করি। হ্যাঁ বানাইতাম। জানি না প্যান্ডা এত পিস্তিল নিচে দিকে সাথে সাথে উল্টা আবার আমার সাথে তো ক্যামেরা ধরা থাকে। ডালের বড়া বানাইতেছি। এই যে দেখো এখানে হলুদ, মরিচ, ধনিয়া, আদা, তারপরে একটু গরম মশলা, একটু বেশি করে জিরা দিয়া এখন মা খাইনি। পরে হয়েছে ডালগুলা দিয়া দিই। বেগুন থাকলে আবার বেগুন ভাজা করতাম। আর আকাশে বলছিলাম আবার যে বাজারে যাইতে, আমি ওর সাথে যাইতাম, ও ওয়েট করেছিল মূলত আমার জন্য। পরে বলি যে ওই যাইতাম, এদিকে আবার বোন জামাই আসছিল, যদি আমি ভিডিওগুলো করি নাই। বোন জামাইকে আবার খাওয়া দাওয়া করাইয়া তারপরে একটু রেস্ট নিছে, চলে গেছে। তো বলছিলাম আমি আবার যে থাকো,
পরে যাও, আমার চাচা যেহেতু আসতেছে আমার যাও আসবো। আসলে পার্টিও না, বাসায় গেছি বলে আসছি তো আসতে, যেহেতু নতুন বাসায় আসছি ও তো আসে নাই। আমার বৌমা জুয়েল অনেক পছন্দ করে ডালের বড়া, ডাল চচ্চড়ি সবই পছন্দ করে, মূলত ডালটাই পছন্দ করে। মাঝে মধ্যে আমাকে বলতো আবার ডালের বড়া বানাইছে, ডালের বড়া যে কি পছন্দ, বাসায় চেষ্টাও করে কিন্তু হয় না, বলে যে ভাঙা চূড়া এটাতে হয়ে যায়। আমি আবার পাটায় তো বাড়তেও পারবো না, পাটা জানি কে নিল, মিতু বলছে যে নেবো, হ্যাঁ আল্লাহ নিচে নাকি, আমি আসলে জানি না, পরে আর জিজ্ঞেস করি না, আমি তাই সেই করছি। সে যা চাইছি যেমন আর কি ছোটোখাটো দু একটা জিনিস, জুয়েনে তো মূলত সব জিনিসই নিচ্ছে। তরকারিটা হয়ে গেছে, একটু জিরা আর একটু গরম মশলা কাঁচামরিচ দিয়ে নামাই নি, একটু গরম মশলা জিরা না, কোন দিন জানি এই কড়াইটা আমার উপরে ইচ্ছা পরে তেল সহ আজব। হ্যাঁ ইয়া আমার বাগিনা এসে কুক করতেছে আজকে, ওই যে দেখো বাগিনা রান্না করতেছে, সে পেঁপে তরকারি রুই মাছের সাথে। বাগিনা কিন্তু এই যে পোলাও বসায় দিছে, মানে দিয়ে দিই পোলাওটা দেখি কেমন হয়েছে, একটু উল্টে দেই। আমার মনে হয় পানি একটু কম পড়ছে নাকি বুঝতেছি না। ও পানি কম পড়ে না, আমি যখন সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসতে চাইছিলাম এটা, ও চাপ টাপ লাগা হয়ে গেছে, মানে সাইডে একটু বাঁকা হয়ে গেছে। তখন আমি যে ডাইকা রাখছিলাম ওটা ডাকে নাই আর কি, হয়েছে এমনিতে। পোলাও ঘি দিছি, ঘি সুন্দর একটা গান বেরিয়েছে আর মশলা। এই তরকারিটা সম্ভবত হয়ে গেছে। হ্যাঁ চুলা দিয়ে তার হইবে না, খামাখা একটা নাড়া দিলাম একটা দিয়ে, আমি কাটতে চাইছিলাম। দেখো তরকারি কালারটা অনেকই সুন্দর হয়েছে। ওই কাকা না বলে খারাপ লাগতেছে শরীর। আসসালামু আলাইকুম, আইসা বলছে দিয়ালা। আল্লাহ, এই গরমে আসছে আবার তো কারেন্ট গেছে, এই জন্য চিন্তা করলাম একটু বানাই দে, শরবত বানাই দে, লেবু ইসবগুলের ভুসি, এই যে দেখো বানাইছি, একটু একটু দিয়ে দিই। ইয়াসিরা মাম, এই যে নাও দাও নিয়া, ধরো তুমি খাইবা শরবত আছে তো না, তাহলে সবাই খাই আমরা, ইয়াসির আবার খায় না, এই জন্য আবার চাইছিলাম না যে ডিশ করি না, এই যে আছে না। কি সিঙ্গা কোম্পানিটা ভালো না, হাজারা দাও দাও দাও, দাদুরে দাও, দাদিরে দাও, নেন কাকা। এই যে খাইতেছি না বাবা। হ্যাঁ কি কাকার কথায় আসি। তরকারিটা আবার গরম দিয়ে দিছি, তুমি নিয়ে যাও। আমার আব্বা এসে হেল্প করে, যে দেখো আব্বা
পোলাওর সাথে চুকা মাথা ভর্তা খাইতেছি, বহুত মজা লাগতেছে, মানে মজাই মজা। না ডালে বড়াটা মজা হয়েছে, ওই যায় সারে জিগাও আমার ডালের বড়া সবসময় মজা হয়েছে, বানাইতাম না বলে। আর আমার চাচারে বিশাল বড় একটা মাথা দিছে, রুই মাছের মাথা খাইয়া শেষ করে লাইছে। তো চাচা দেখাইবে কোনো সিস্টেম নেবে না, দাদার ঈদ নানার ঈদ আস নাকি মাছের পিসটা বড়টা। আমার মেনু হয়েছে আজকে গরুর মাংস, এটা হচ্ছে পেঁপের সাথে কি বলে এটা রুই মাছ, এখানে হচ্ছে চুকা পাতা ভর্তা, তারপর হচ্ছে কচু শাক, ওটা হচ্ছে চিচিঙ্গা ভাজি, এটা হচ্ছে দুপুরের আমার খাবার। কাঁকরোলের সাথে ট্যাংরা মাছগুলো অনেক ডালের বড়া আর এত কিছু খায় না। আমার চাষা একটু মাংস খায় নাই, আর চাষির দশ বাবা দিছি। গতকাল রাতে তো আর ভিডিও শেষ করি নাই, আজকে দুপুর চলে আসলাম ছাদে কিন্তু মাশাআল্লাহ অনেক বাতাস আছে, অনেক বেশি ভালো লাগতেছে। অনেক ভাই আপুরা অনেক সুন্দর সুন্দর মেসেজ করছো আর অনেক বেশি দোয়া করছো আমার জন্য, আমাদের জন্য। জিজ্ঞেস করছো লুট হওয়ার পরে ভাইয়াকে কি মারধর করছে নাকি। আসলে অনেক দোকানে, বেশিরভাগ দোকানে আর কি মারধর করে যদি দোকানের ভেতর থাকে, আর যদি এক সাইড হয়ে দাঁড়ায় থাকে তখন কিন্তু আর মারধর করে না, শুধু মানে লুট করে নিয়ে যায় আর কি এরকম। তবে অন্যবার তো ফ্রিজ সব কিছুই নেওয়া যায় আলহামদুলিল্লাহ। এবছর আবার ফ্রিজ নেয় নাকি মনে করে, আসলে জানি না, নাকি সময় পায় না। তবে তোমার ভাইয়া হয়েছে কি আবার দোকানে আসছিল না, খুব বেশি সময় না। ইয়াসিরা ফোন করছে, মানে ফোন করতেছে আর কি, আমি গোসল করে বের হয়েছি, দেখি ও কথা বলতেছে, গোসল করে তাড়াহুড়া করে গেছি, আবার নামাজ পড়তে চিন্তা করলাম যে আমি একটু পরেই কথা বলি। তো তোমার ভাইয়া তখন বলে যে ইয়াসিরার সাথে কথা হয়েছে, যে তখন বলতেছে যে আমি টাউনে যাইতেছি, আয়সা দেখে এগুলো একটু মানে বক্সে করে বইরা রাখবো আর কি কার্টুনের ভিতরে। ইয়াসিরাই তখন বলছিল যে ডেডি এগুলো কিন্তু ই করে রাখো, আজকে নাকি একটু মানে ওই দেশের বাসায় তৈ বলে আর কি, এদিকটাই হইব। আমরা আবার শুনছি অন্য মানুষের কাছে। তোমার ভাইয়াকে আগের দিনও কিন্তু বলছিলাম যে এরকম নাকি আগামীকাল হইব, তাহলে একটু সাবধানে থাইকো, আর যে জিনিসপত্রগুলো আছে দোকানের হালকা পাতলা কিছু যেমন যতটুকু পারে যাতে ওই বাড়িওয়ালার বাসায় নিয়ে রাখতে পারে। তোমার ভাইও বারবার বলছে যে হ্যাঁ রাখবো, মানে এগুলোই করতেছে, আরও অনেক দিন ধরে বলতেছে, কিন্তু তোমার ভাইয়া শোনে না আসলে। তবে যে নাকি তোমার ভাইয়া টাউনে গেছে একটু পরেই শুনে যে দোকান ভাঙ্গা ফালাইছে আর কি, লুট করছে। সো আমার নামাজ শেষ হইতেই তোমার ভাই আবার ফোন করছে, বলে তখন জিজ্ঞেস করি কী অবস্থা, কেমন আছো, কথা বলে না, মানে আপসের তো বোঝাই যায়, যদিও ভিডিও কল দেয় নাই। তখন দেখো ওই দূরে বিল্ডিংগুলা সুন্দর লাগতেছে দেখতে, মাশাল্লাহ। পরে আসলে অনেকই কষ্ট লাগছিল, শুই না কী করবো আর। তোমার ভাইয়া একেবারে কথা মনে হয় বন্ধ হয়ে গেছে, সব কিছু মনে হয় চাইপা আসতেছে এরকম। পরে শুধু একটু সান্ত্বনা দিলাম যে ঠিক আছে, কিছুই করার নাই, যেটা হয়ে গেছে এই আর কি। আসলে কি বলবো, কি করব, না মারধর করে না যেহেতু টাউনে আসছিল। তবে তোমরা অনেক বেশি দোয়া করছো আলহামদুলিল্লাহ, তোমার ভাইয়া এখন ফাইন আছে। এর কিছুদিন আগে যেমন ভিডিও কল করলেও দেখা গেছে যে শুধু তাকাই রয়েছে, ওরকম কোনো কিছুই বলে নাই, মানে বলতো না। এখন আবার একটু ফ্রি হয়েছে, এখন কথাবার্তা বলে আর কি। এই তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, বিকজ তোমরা এত বেশি মানে চিন্তা করো আমাদের জন্য, আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আর আমার বুড়িটার জন্য অনেক বেশি দোয়া করবা। বুড়িটাকে ইদানিং এত বেশি মিস করতেছি, অনেক বেশি খারাপ লাগতেছে আসলেই। বুড়িটাকে আবার জানি কখন দেখি, আল্লাহ কখন দেখায় আসলে জানি না। ইয়াসির আবার যাইতে পারবো যে কোনো সময়। তবে জুয়েনও আবার চাইতেছে আসার জন্য, তোমার ভাই একবার চিন্তা করছিল আসার সময় নিয়ে আসবো আর কি, কিন্তু এখন আবার যে অবস্থা দেখি ইনশাল্লাহ। তোমার ভাই আবার চিন্তা করতেছে যে দেখি ডিসেম্বরের দিকে যদি আসি, হয়তো বা একা আসবো না বুড়িটাকে নিয়ে আসি, আমি জানি না। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।